সিজিওতে বৈঠকে ইডি ডিরেক্টর। সন্দেশখালী কাণ্ডের পর ইডির বৈঠক করবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বৈঠকে থাকবেন স্পেশাল ডাইরেক্টর সুভাষ আগ্রওয়াল, অ্যাডিশনাল ডাইরেক্টর বিনোদ শর্মা এবং থাকবেন রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকরা। আজ সিজিওতে বৈঠক ইডি ডিরেক্টরের। আজ বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেদিকে নজর থাকবে। সন্দেশখালী কাণ্ডের পর ইডির এই বৈঠক করবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। আজ বৈঠক রয়েছে ইডি ডিরেক্টর রাহুল নবীনের সঙ্গে এবং সন্দেশখালী কাণ্ডের পরে এই বৈঠক। আজ সন্দেশখালী কাণ্ড ছাড়া আরো কি বিষয়ে ইডির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে? দেখো, তুমি জানো যে সন্দেশখালীতে গিয়ে কিন্তু যে ইডির ৩ জন আধিকারিক তারা কিন্তু আহত হয়েছিলেন এবং তাদেরকে হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। এবং রীতিমতো যেটা দেখা যায় যে সন্দেশখালীতে এখন ইডির আধিকারিকরা যান যে তৃণমূল নেতা যে শেখ শাহজাহান, যাকে নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে, তার বাড়িতে এখন ইডি রেড করতে যায়। ঠিক সেই সময় কিন্তু জনতারা তাদের আক্রমণ করেন এবং রীতিমতো একেবারে ৩ জন আধিকারিক তারা রীতিমতো আক্রান্ত হন এবং হাসপাতালে ভর্তি হতে হয় তাদের। এই অবস্থায় তারা পরবর্তীভাবে কিভাবে কাজ করবে তুমি জানো, ইতিমধ্যে কিন্তু যারা ইডি আধিকারিকরা রয়েছেন এবং যারা সিআরপিএফ জওয়ানরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে হেলমেট এবং প্রোটেক্টর জ্যাকেট এই পরে কিন্তু তবেই অভিযানে যেতে হবে। ইতিমধ্যে কিন্তু এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে ইডিরা যখন যাবেন, ইডির আধিকারিকরা তারা কিভাবে তাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে, তারা কিভাবে গিয়ে সেখানে কাজ করবেন, এই সমস্ত বিষয় কিন্তু উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে। এবং দেখো, গতকাল রাতেই রাহুল নবীন ইডি ডাইরেক্টর তিনি কিন্তু এসেছেন কলকাতায় এবং আজকে 10টার সময় সিজিও কমপ্লেক্সে আসার কথা তার। এবং কলকাতার যে ইডির আধিকারিকরা আছেন তাদের সঙ্গেই বৈঠক করবেন এবং সেক্ষেত্রে পরবর্তী তাদের পদক্ষেপ কি হবে, কিভাবে তারা কাজ করবেন, এই সকল বিষয় আসতে পারে বলে মনে করা হচ্ছে। একেবারে রক্তিমা, নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখের খোঁজে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে কি মনে করা হচ্ছে? ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো, একেবারে যখন ইডি আধিকারিকরা যখন কোথাও যাচ্ছেন সেক্ষেত্রে তারা আক্রান্ত হচ্ছেন, কি করে এটা সম্ভব হয়? তুমি জানো যে যখনই এই সন্দেশখালীর ঘটনা নিয়ে যেহেতু মূলত যে বিষয়টা উঠে আসছে যে সন্দেশখালীতে যখন ইডি আধিকারিকরা যাচ্ছে, যখন রাজ্য সরকারের তরফে যেটা বারবার বলা হচ্ছে যে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, কিন্তু স্বাভাবিকভাবেই যখনই কোনো তদন্তকারী সংস্থা কোনো ইনভেস্টিগেশনে যান স্বাভাবিকভাবেই কিন্তু কাউকে সেটা না জানিয়েই যান। কিন্তু সেক্ষেত্রে যখন কোনো একটা এলাকায় যখন গ্যাদারিং হচ্ছে, সেই রিপোর্ট কেন পুলিশের কাছে থাকবে না, সেটা কিন্তু বারবার করে উঠে আসছে। সেই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে এবং ইডি আধিকারিকদের তরফেও কিন্তু এই প্রশ্ন বারবার করে তোলা হয়েছে। এবং তুমি জানো এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে যে কোনো একটা এলাকায় যখন গ্যাদারিং হচ্ছে সেই রিপোর্ট কেন পুলিশের কাছে থাকবে না। এবং ইডি আধিকারিক, একটা তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এইভাবে জনতার কাছে আক্রান্ত হচ্ছেন, সেই সময়ও কেন পুলিশ গেল না, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়টা, তারা পরবর্তীকালে যখন কোনো অভিযানে যাবেন সেক্ষেত্রে কিভাবে তারা যাবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং সেই কারণেই, যেটা ইডি সূত্রে খবর, সেই কারণেই ডাইরেক্টর একেবারে দিল্লি থেকে তিনি এসেছেন কলকাতায় এবং কলকাতার যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং বৈঠকে বসে তারা পরবর্তী পদক্ষেপ কি নেবে, কিভাবে তারা কাজ করবে, এই সমস্ত বিষয়ে আজকের আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। একেবারে রক্তিমা, আমি আরেকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছি যে যেহেতু নিখোঁজ রয়েছে, আজ 4 দিন হয়ে গেছে নিখোঁজ রয়েছেন, সন্দেশখালী কাণ্ডের যেখানে ইডি আধিকারিকরা যা আক্রান্ত হয়েছেন, শেখ শাহজাহান নিখোঁজ রয়েছেন, তার খোঁজার ক্ষেত্রে তাদের খুঁজে বের করার ক্ষেত্রে আজ বৈঠকে কি কোনো ধরনের সিদ্ধান্ত বা কোনো ধরনের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে? তাকে ধরার ক্ষেত্রে, আটক করার ক্ষেত্রে কি কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে, সে আলোচনা উঠে আসতে পারে? দেখো, তুমি জানো ইতিমধ্যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু লুকআউট নোটিশ জারি করা হয়েছে এবং তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা যেমন পুলিশ যেমন দেখছে, অবশ্যই ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারাও আজকের এই বৈঠকে সেই আলোচনা হবে। এবং শুধুমাত্র শেখ শাহজাহানের ক্ষেত্রেই নয়, এরকম আরো যারা ইডির তালিকায় রয়েছেন তাদের বাড়িতে অভিযানের ক্ষেত্রে বা তাদের ডেরায় অভিযানের ক্ষেত্রে তারা কি পদক্ষেপ নেবেন সেটাও কিন্তু উঠে আসতে পারে। এবং তুমি জানো গতকাল আমরা দেখেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে যে ইডির
যে আধিকারিক ছিলেন একজন রাজকুমার রাম, যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কালকে কিন্তু একেবারে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে একটি এফআইআর কপি সামনে রাখেন এবং সেখানে সেটা দেখা যাচ্ছে একেবারে সেই যে রাজকুমার রাম তার বিরুদ্ধে এফআইআর রয়েছে এবং একেবারে সিবিআই আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এফআইআর রয়েছে। সেখানে একেবারে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে যে সিবিআই এফআইআর নেম যে রাজকুমার রাও, তিনি কি এই ইডি আধিকারিক রাজকুমার রাও? যদি এই দুই ব্যক্তি একই ব্যক্তি হয়ে থাকে তাহলে কি করে যা সিবিআই এফআইআর নেম রয়েছে যার, সে কি করে আবার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে পারে, যেখানে দুর্নীতি প্রতিরোধ ক্ষেত্রে তাকে অভিযুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে কি করে সেই অফিসার তদন্ত করতে পারে? সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে গতকাল আমরা দেখেছি একেবারে রাজনৈতিক মহলে তোলপাড় হয়েছে। এই বিষয়গুলিও আজকের আলোচনায় উঠে আসতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। একেবারে রক্তিমা, পুলিশের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ রয়েছে, তারা জানা সত্ত্বেও সেখানে উপস্থিত হয়নি এবং যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে আমরা দেখেছি যে কিভাবে ইডির উপর হামলা চালায় সেখানকার স্থানীয়রা, তারপর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠছে। সেক্ষেত্রে ইডির তরফ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, রাজ্য সরকারের তরফে যেটা বারবার করে বলা হচ্ছে যে তারা জানতো না, অর্থাৎ পুলিশ প্রশাসন জানতো না যে ইডি যাবে। এক্ষেত্রে দেখো একটা কথা কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে যখনই কোনো ইনভেস্টিগেশন সংস্থা তারা যখন যায় তাদের তদন্ত করতে, স্বাভাবিকভাবেই কিন্তু সেটা সারপ্রাইজ ভিজিট হয়। সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই যে পুলিশ জানবে না এমনটাই কিন্তু কথা, কারণ ইডির সূত্রে যেটা জানা যাচ্ছে, ইডির আধিকারিকরা যে যেমনটা জানাচ্ছেন সেই মোতাবেক কিন্তু যদি তারা জানিয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাদের তদন্ত ব্যাঘাত ঘটতে পারে। তুমি জানো যে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলি, বিরোধী যে রাজনৈতিক দলগুলি, আমরা দেখেছি কালকে বিজেপিও এই বিষয়টা নিয়ে সরব হয়েছিল যে যদি সিবি বা ইডি বা সিবিআই তারা যদি জানিয়ে যায় সেক্ষেত্রে তাদের তদন্তে কোথাও ব্যাঘাত করতে পারে, তারা কোথাও যারা দুষ্কৃতীরা যারা রয়েছেন তারা কোথাও তথ্য গোপন করতে পারে, এই সমস্ত বিষয়গুলো উঠছে। কিন্তু যখনই এই প্রশ্নটা উঠছে সন্দেশখালীর ঘটনায়, পুলিশ আগে থেকে না জানলেও যখন কোনো জায়গায় গ্যাদারিং হচ্ছে সেটা তো পুলিশের জানা দরকার, তাহলে সেটা কেন পুলিশ জানলো না? এবং ইডি আধিকারিকরা যখন আক্রান্ত হচ্ছে তখনও কেন সেখানে পুলিশ পৌঁছলো না? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে পরবর্তী যখন অভিযানে তারা যাবেন তাহলে সেক্ষেত্রে ইডি আধিকারিকরা কিভাবে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বা কোনো অভিযানের ক্ষেত্রে কিভাবে তারা তাদের প্রোটেক্টর ইউজ করবেন, এই সমস্ত বিষয় কিন্তু আজকে আলোচনায় উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। একেবারে শেষ প্রশ্ন রক্তিমা, তোমাকে আজ বৈঠক কটা নাগাদ শুরু হতে পারে? দেখো, যেটা ইডি সূত্রে এটা খবর 10টা নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা। ইতিমধ্যে কিন্তু কলকাতার যে আধিকারিকরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন, যে ডাইরেক্টর এলেই কিন্তু বৈঠক শুরু হয়ে যাবে। তোমাকে একটু আমি দেখাবো যে আমরা যে সিজিও কমপ্লেক্সের সামনে রয়েছি, একেবারে যে তৎপরতা এখানে রয়েছেন, এখানে একাধিক অফিসাররা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এখানে নিচে থেকে এসে তারা ঘুরে গিয়েছেন। যেহেতু ডাইরেক্টর আসবেন তার জন্যই এখন অপেক্ষা, তিনি এলেই কিন্তু বৈঠক শুরু হয়ে যাবেন বলে যেটা জানা যাচ্ছে। ইতিমধ্যে কলকাতার যে আধিকারিকরা আসার কথা এবং স্পেশাল ডাইরেক্টর সহ অ্যাডিশনাল ডাইরেক্টর তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এখন রাহুল নবীন এলেই কিন্তু এই বৈঠক শুরু হয়ে যাবে। বেশ, ধন্যবাদ তোমাকে রক্তিমা, তুমি খবরে নজর রাখো, পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। আমাদের সঙ্গে ছিলেন সিজিও কমপ্লেক্স থেকে আমাদের প্রতিনিধি রক্তিমা।